রুমের মধ্যে ঢুকেই জাস্ট আমার মাথাটা খারাপ হয়ে গেল রুমের এই বেহাল দশা দেখে। এগুলা কি আমি করি? করে হচ্ছে আমার বাসায় যে হুলো বিড়াল আছে একটা, তার প্রতি সপ্তাহে হচ্ছে পার্সপাতি বের করা লাগে, কি কি অদ্ভুত জিনিসপত্র করে আর এই অবস্থা করে রাখে। কিন্তু মা আসছে গ্রাম থেকে, এখন আমি যতই অসুস্থ থাকি না কেন আমাকে এই রুমটা পরিষ্কার করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেই বুঝতে পারছেন যে আমার রুমের কি অবস্থা। এখন আমি পরিপাটি করার জন্য যতটুকু যা করার লাগে আমি সেটুকুই করব, কারণ আমার মা আসছে, মা হচ্ছে একটা ইমোশন। আর মাকে তো আমি এই রুমে থাকতে দিতে পারি না। মার জন্য আমি যতটুকু পারি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, কারণ গ্রাম থেকে লং জার্নি করে আসার পরে মনে হবে যে একটু যদি রেস্ট করতে পারি, একটা পরিচ্ছন্ন রুম পেলে মা একটু অনেক বেশি মানে রিল্যাক্স পাবে আর কি। বেশ কিছুদিন যাবত ধরে আমি ভীষণই অসুস্থ, কিসের জন্য একটা জ্বর আসে, প্রায়ই আসে, আর প্রায় এত বেশি গা ব্যথা হয় জ্বরটা আসলেই। এর জন্য আমি কোনো কাজ ওইভাবে করতে পারি না। এর মধ্যে তার হচ্ছে শুক্রবারে একটা ছুটি ছিল, এই ছুটির দিনে সে পার্স পাতিগুলো বের করে পুরো রুমের যে অবস্থা করে রেখেছে, তাতে তার মনে হয় যেন বাসায় একটা ধরা বাঁধা দাসীবাদী তো আছেই, তাকে মানে ইচ্ছে মতো হাগু করে রাখলেও তো সে পরিষ্কার করে ফেলবো। নিজের ইচ্ছে মতো যা কিছু নোংরা করলাম, কারণ তার অসুস্থই বাগিয়ে ঘরের বউয়ের, আর হচ্ছে ঘরের বউয়ের হচ্ছে কাজই তো হচ্ছে সারাদিন রান্না বাড়া করা, কারণ তারা বাসায় আর কি করে, তারা তো কিছুই করে না, তাদের কাজই হচ্ছে এগুলা করা, তারা তো করবেই। তো আমার ইচ্ছে মতো আমি নোংরা করবো, ব্যাপারটা হচ্ছে এই। আজকে বাসায় আসুক, আজকে আমি অনেক বেশি ঝগড়া করব, আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা বলবেন যে জামাইকে পচায় কেন? জামাইকে আজকে আমার এত পরিমাণ মাথা খারাপ হয়েছে এই অসুস্থতা থেকে উঠে, এখন আমার না রান্না করতে ইচ্ছে করতেছে। আমি এখন আম্মু জার্নি করে আসতেছে যে রাস্তায়, এখন আমি রান্না করব নাকি ঘর গোছাবো, মানে কোনটা ছেড়ে কোনটা করব, কি আর করা। আমার তো এখন সব কিছু করতে হচ্ছে, কিন্তু তার সাথে আমি রাতে ঝগড়া করব? ও ঝগড়া তো করতে পারবো না, কারণ আম্মু আসলে আম্মুর সামনে তো আবার ঝগড়া করা যাবে না। আর ঝগড়া করে কি করবো? জামাইটার সাথে আমি 100 বার ঝগড়া করলে সে কিছুই বলে না, মানে চুপচাপ শুনে, তখন আমার আরো বেশি রাগ উঠে যায়। যাই হোক, তার বিষয়ে আর না বলি। আমার এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘর গুছাতে গুছাতে আমি এত বেশি ক্লান্ত হয়ে গেছি, পুরো শরীর দিয়ে এত পরিমাণ ঘাম ঝরতেছে যেগুলো ক্যামেরাতে তো দেখা যাচ্ছে না, কি আর। আর আমার কাছে মনে হয় ভাড়া বাসা থাকাই হচ্ছে একটা প্যারার কাজ। এখানে হচ্ছে আমাদের এই যে এক্সট্রা টুকিটাকি যে জিনিসপত্র থাকে এইগুলাকে আমার ওই কোনায় গাদা করে রাখতে হচ্ছে, যেগুলো দেখতে একদমই ভালো লাগতেছে না। তারপরে চেষ্টা করবো ওগুলোকে অন্য সময় আমি অন্য কোথাও রাখার। এখন কোনো রকম একটা পরিপাটি করে দিচ্ছি, যাতে করে আম্মু এসে একটু রেস্ট করতে পারে। নতুন বাসায় আসার পরে যে আমি খাটির সামনে যে ওয়ালমেটগুলা যে লাগাবো, কোনো কিছু করবো, এগুলা সুযোগ সময়ই হয়ে উঠতেছে না। আর আমার হাজবেন্ড খুব রাগ করে, বারবার ড্রিল করে করে বিভিন্ন বাসায় এগুলা লাগাই, আবার খোলাটা পাড়া লাগে, এই জন্য ও আমাকে এগুলো আর কোথাও লাগাই দেয় না, বলে যে নিজেদের বাসা যেদিন হচ্ছে উঠবো তখন লাগাবো। তো ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে এগুলো লাগাই টাগাই পুরো বাসাটাকে আরো বেশি একটু দেখতে যাতে অ্যাস্থেটিক লাগে ওইভাবে মানে সাজাবো আর কি। আমার ওই জিনিসগুলো খুবই ভালো লাগে, কিন্তু ওই যে সময় সুযোগের অভাবে আমি লাগাতে পারতেছি না, এই জন্য সিমসাম একটা রুম। যাই হোক, আর এই যে ফার্নিচারগুলো সোফাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই আমার শাশুড়ির আর কি। ওই সময়টা আমার হাজবেন্ডের তো জন্মের নাকি আগের, ওই জন্য ও স্মৃতি হিসেবে রাখতে চাই, কোনো কিছু ফেলতে চায় না। তো রুমটা দেখেন, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরও বাইরে কতগুলা ময়লা পাস করে দিলাম। এখন এগুলা নিয়ে আমার এখন ঝুলতে হবে। রুম তো ক্লিয়ার করলাম, ঠিক আছে। সোফাগুলো যেহেতু অনেক পুরনো, এর কাভারগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে, তো এগুলাকে আমি নিজে হাতে একদমই কোনো রকম সেলাই মেশিন ছাড়া জাস্ট কাপড়ের টুকরা দিয়ে নিজে সুন্দর করে হচ্ছে সোফার কাভার বানাবো। আর এইটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি অনেক বেশি উপকৃত হবেন যদি আপনারা পুরনো সোফায় নিজের হাতে বানানো নতুন কাভার লাগাতে চান। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।